আমার একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি এই পর্বে আলোচনা করব সাময়িক পত্র সংক্রান্ত প্রশ্নোত্তর। এর আগে সাময়িক পত্র থেকে 7টি পর্ব আলোচনা করা হয়ে গেছে। প্রত্যেকটি পর্বে আমি 30টি করে এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করেছি। এই 8ম পর্বে আরও 30টি প্রশ্নোত্তর থাকছে। আমি 9ম পর্বে কিন্তু সাময়িক পত্র সংক্রান্ত আলোচনা সমাপ্ত করব। তাই যারা এখনও পর্যন্ত ভিডিও দেখোনি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে বাংলা সংক্রান্ত যাবতীয় প্রশ্নোত্তর তোমাদের জন্য রয়েছে, একটা ফোল্ডারের মধ্যে থেকে দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন সাময়িক পত্র থেকে দেখো, 211 নম্বর থেকে শুরু হয়েছে। সবুজ পত্র কোন শতাব্দীর পত্রিকা? বিংশ শতাব্দীর প্রথম ভাগের পত্রিকা। নেক্সট, কার অনুপ্রেরণায় প্রমথ চৌধুরী সবুজ পত্র প্রকাশ করেন? রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায়। 213, কার জন্মদিনে সবুজ পত্র প্রথম প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে। বঙ্গাব্দ হিসাবে যদি বলি 1321 বঙ্গাব্দের 25শে বৈশাখ। পরের প্রশ্ন 214, কোন পরিস্থিতিতে বা কোন প্রেক্ষাপটে কল্লোল পত্রিকা প্রকাশিত হয়? প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ঔপনিবেশিক ভারতবর্ষের বঞ্চনা, হতাশা এবং গ্লানিবোধের প্রেক্ষাপটে। নেক্সট, কল্লোল পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1923 খ্রিস্টাব্দে। 216 নম্বর প্রশ্ন, কল্লোল পত্রিকার সম্পাদক কারা ছিলেন? গোকুলচন্দ্র নাগ ও কবি দীনেশ রঞ্জন দাস। 217, কোন পত্রিকার মধ্যে দিয়ে সাময়িক পত্রে আধুনিকতার প্রতিধ্বনি শোনা যায়? কল্লোল পত্রিকার মধ্যে দিয়ে। 218, কল্লোল পত্রিকাটির বিশেষত্ব কী ছিল? রবীন্দ্র ভাবাদর্শ থেকে সরে এসে ভিন্নভাবে সাহিত্য সাধনা। 219, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, মোহিতলাল মজুমদার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, জীবনানন্দ দাশ, শৈলজানন্দ মুখোপাধ্যায়, মনীষ ঘটক, প্রবোধ কুমার সান্যাল, অজিত দত্ত প্রমুখ রবীন্দ্র ভাবাদর্শ থেকে সরে এসে কোন পত্রিকায় লিখতে শুরু করেন? কল্লোল পত্রিকায়। 220, কল্লোল কী ধরনের পত্রিকা? কল্লোল হচ্ছে মূলত সাহিত্য পত্রিকা। 221, বুদ্ধদেব বসুর বন্দির বন্দনা, প্রেমেন্দ্র মিত্রের প্রথমা, জীবনানন্দ দাশের ঝরা বালক কোন পত্রিকায় প্রকাশিত হয়? কল্লোল পত্রিকায়। নেক্সট, শনিবারের চিঠি পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1924 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কার পরিচালনায় শনিবারের চিঠি প্রকাশিত হয়? সজনীকান্ত দাশের পরিচালনায়। 224, শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক কে ছিলেন? যোগানন্দ দাশ। নেক্সট, শনিবারের চিঠি পত্রিকাটির মুখ্য বিষয় কী ছিল? কল্লোল পত্রিকার বিরোধিতা করা। 226, কল্লোল পত্রিকা বিরোধিতায় কারা মূলত সোচ্চার হয়ে ওঠেন? সজনীকান্ত দাশ এবং তার অনুরাগীরা। পরের প্রশ্ন 227, শনিবারের চিঠি পত্রিকাটি কোন বিখ্যাত লেখকেরও সমালোচনা করেছে? রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা করেছে। পরের প্রশ্ন, শনিবারের চিঠি পত্রিকায় কোন কোন সাহিত্যিক রবীন্দ্র সমালোচনামূলক বিষয় লিখতেন? মানে কোন কোন সাহিত্যিক রবীন্দ্র সমালোচনামূলক বিষয় লিখতেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বনফুল। বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলয়চাঁদ মুখোপাধ্যায়, বনফুল তার ছদ্মনাম। 229, কোন পত্রিকাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের নতুন যুগের সূচনা হয়? কবি সুধীন্দ্রনাথ দত্তের পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে। 230 নম্বর প্রশ্ন, পরিচয় পত্রিকার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী? সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মনিয়োগ করা। জেনে নেব 231 নম্বর প্রশ্ন, কোন কোন সাহিত্যিক পরিচয় পত্রিকায় লেখালেখি করতেন? নীরেন্দ্রনাথ রায়, বুদ্ধদেব বসু, দুর্জটি প্রসাদ মুখোপাধ্যায়, দিলীপ কুমার রায়, সমর সেন, সমরেশ বসু, প্রবোধচন্দ্র বাগচি প্রমুখ। নেক্সট, কালিকলম পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1926 খ্রিস্টাব্দে। 233, কাদের সম্পাদনায় কালিকলম প্রকাশিত হয়? প্রেমেন্দ্র মিত্র এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সম্পাদনায়। নেক্সট, কালিকলম পত্রিকায় মূলত কারা লিখতেন? কল্লোল গোষ্ঠীর লেখকরা লিখতেন। 235 নম্বর প্রশ্ন, কল্লোল গোষ্ঠীর দুজন লেখকের নাম লেখো। বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, জীবনানন্দ দাশ প্রমুখ। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, তোমাদের দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত প্রথম সেমিস্টার তো ইতিমধ্যে শেষ করে দিয়েছি 100%, আর দ্বিতীয় সেমিস্টারও প্রায় 80% শেষ হয়ে গেছে। দ্বিতীয় সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তর দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। ওখানে তোমাদের 11 ক্লাসের বাংলার যাবতীয় প্রশ্নোত্তর একটা ফোল্ডারের মধ্যেই তোমরা পেয়ে যাবে। নেক্সট, আদর্শগত দিক দিয়ে কালিকলম পত্রিকার সঙ্গে কোন পত্রিকার সাদৃশ্য লক্ষ্য করা যায়? কল্লোল পত্রিকার। কালিকলম কী ধরনের পত্রিকা? সচিত্র মাসিক পত্রিকা।
সচিত্র মানে চিত্রসহ মানে প্রকাশ করা হতো। 238 কালিকলম কোন যুগে প্রকাশিত হয়? কল্লোল যুগে। নেক্সট, কালিকলম পত্রিকাটি প্রথম কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? 1333 বঙ্গাব্দের বৈশাখ মাসে। এই পর্বের শেষ প্রশ্ন এবং উত্তর, কত বঙ্গাব্দে কালিকলম পত্রিকাটি চিরতরে বন্ধ হয়ে যায়? 1336 বঙ্গাব্দের মাঘ সংখ্যা প্রকাশের পর এই কালিকলম পত্রিকা বন্ধ হয়ে যায় চিরদিনের মতো। তাহলে বন্ধুরা নেক্সট পর্ব নিয়ে উপস্থিত হব খুব তাড়াতাড়ি। আর একটি পর্ব অর্থাৎ নবম পর্বের মধ্যে দিয়ে সাময়িকপত্র পত্রিকার প্রশ্নোত্তর শেষ করব। তারপর থেকে তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তরগুলি পরপর আসতে থাকবে। দেখতে থাকো ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলটি।